ট্রফি নয়, আরও একবার হৃদয় জিতেই থামতে হলো বিরাটকে। তার মাথায় অরেঞ্জ ক্যাপের মুকুট, ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তিনি কিং। কিন্তু রাজার হাতে নেই ট্রফি। 17 বছর ধরে লাগাতার চেষ্টা, তবুও ভারত ছাড়া তকমা অধরাই থেকে গেল আজও। আরও একবার খালি হাতে যুদ্ধক্ষেত্র, থুড়ি ক্রিকেট মাঠ ছাড়তে হলো তাকে, দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে। চলতি আইপিএলে আরসিবির অভিযান কোনো রূপকথার চেয়ে কম ছিল না। হারের ডবল হ্যাটট্রিক সেরে টুর্নামেন্ট থেকে আরসিবির বিদায় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই ফিনিক্স পাখির মতো জ্বলে উঠল লাল কালো জার্সিধারীরা। পরপর একের পর এক ম্যাচ জয় পেয়ে ট্রফি দখলের লড়াইয়ে পেছনে ফেলে দিল অন্য সব দলকে। চোয়াল চাপার লড়াই করে ছিনিয়ে নিল প্লে অফের টিকিটও। বদলে যাওয়া এই আরসিবির নেপথ্যে একাধিক কারিগর থাকলেও বড় ভূমিকা ছিল কিং কোহলির। টুর্নামেন্টের শুরু থেকে রান পাচ্ছিলেন তিনি, কিন্তু স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন। মুখে জবাব না দিয়ে বিরাট বেছে নিলেন তার মূল অস্ত্র ব্যাট। আইপিএলের দ্বিতীয় পর্বে এসে শুরু করলেন ঝোড়ো ব্যাটিং। সেই পারফরম্যান্সের জোরেই আরসিবির রূপকথার অনেকখানি অংশ লেখা হয়েছিল। আইপিএলের পরিসংখ্যান বলছে গত 5 বছরের মধ্যে 2024-এ সেরা স্ট্রাইক রেট নিয়ে খেলেছেন কোহলি। কিন্তু নিজের সবটুকু দিয়েও ট্রফি জিততে পারলেন না বিরাট কোহলি। সেই 2008 সাল থেকে আরসিবিতে খেলছেন, সামলেছেন অধিনায়কের দায়িত্ব, 3 বার খেলেছেন ফাইনালও, 8000 রান করেছেন এই ফ্র্যাঞ্চাইজির জন্য। কিন্তু শেষ রক্ষা হয় না কোনোবারই। ক্রিকেট দেবতা প্রসন্ন হন না আরসিবির প্রতি। টুর্নামেন্ট শেষে বারবার ক্রিকেট প্রেমীদের চোখে ধরা পড়ে একটাই ফ্রেম, বিষণ্ণ মুখে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বিরাট। তিনি হৃদয়ের রাজা, কিন্তু কঠোর বাস্তবে ট্রফিটা আজও উঠল না তার হাতে। প্রতিবারের মতো এবারও কেবল হৃদয় জিতেই সন্তুষ্ট থাকতে হলো কিং কোহলিকে। রইল কেবল সান্ত্বনা পুরস্কারের অরেঞ্জ ক্যাপ।